চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে আল্লাহ 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 আল্লাহ। বাড়িতে কেউ আছো গো? কিছু সাহায্য করো গো আল্লাহর রাস্তে। বাবা কিছু দান করো গো, মেলা দিন ধরে কিছু খাই না। দাঁড়ান, আমি কিছু নিয়ে আসতেছি। স্যার ওঠেন। তুমি কি এখানে কি করো? আমি আইছি জিআইডি থেকে, এমপি স্যার আমাকে পাঠাইছে। এমপি স্যার আপনাকে পাঠাইছে? প্লিজ স্যার বসুন বসুন, প্লিজ স্যার। সমস্যা নাই, বসো বসো বসো। স্যার আপনার এখানে কে আমি আসা লাগলো স্যার? আগের করলেই তো আমরা যাইতাম। তোমাদের এখানে বোম ব্লাস্টিং হয়েছে না, সেটা তদন্ত করার জন্য এমপি স্যার আমাকে পাঠাইছে। আসলে ঘটনা কি হয়েছিল? স্যার এই কেসের জন্য আমরা অনেক কষ্ট করতেছি স্যার। আমরা দিন রাত ঘুমাইতে পারছি না ঠিক মতো। আমাদের অফিসাররা এই কেস নিয়ে অনেক চিন্তিত আছে, অনেক কাজ করতেছে স্যার। আসল ঘটনা কি হয়েছিল সেটা বলো। স্যার সেদিনকে আমার কাছে এক লোক আইছিল, আইসা বলে তার ছোট ভাই নাকি হারিয়ে গেছে। তারপর সে আমার কাছে তার কাছে যা তথ্য আছিল তা আমাকে দেখার পর তার ভাই বলল মোবাইলের ভিডিওর ভিতরে যে বিবিসির লোক। তাও সে আমাদের 3 অফিসারকে বিবিসির সম্পর্কে খোঁজার জন্য বের করে দিলাম। বের করার পর অনেক খোঁজাখুঁজির পর বের করার পরে দেখি তার ভাই যে হারায় গেছে সে বিবিসির লোক। আচ্ছা, তাহলে তোমার সেই 3 অফিসারকে ডাকো। স্যার 1 মিনিট স্যার, 1 মিনিট। নীরব, রাফি আর সুমনকে নিয়ে তুমি তাড়াতাড়ি বিরতে চলে আসো। স্যার আইসি উপর থেকে। স্যার আপনার জন্য কিছু চা নাস্তার ব্যবস্থা করি স্যার। নো নো, লাগবে না, বসো। স্যার প্লিজ স্যার। না লাগবে না, বসো। আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না। আসসালামু আলাইকুম স্যার। 2 জন কেন? নীরব, সুমন কই? স্যার কালকে রাতে থেকে সুমনকে ফোনে পাইতেছি না, বাড়িতে গেছিলাম তাও পাইনি। স্যার আমিও খুঁজছি কিন্তু পাইনি। কেন, আর কি হয়েছে? জানি না স্যার। কেন, কি সমস্যা হয়েছে? দাঁড়ান স্যার 1 মিনিট, আমি একবার ট্রাই করে দেখতেছি।
ফোন তো বন্ধ দেখাচ্ছে স্যার, কোনো খোঁজই পাচ্ছিস না স্যার। আমি জানতাম এখানে অন্য কিছু আছে। আমরা তো জানি বিপিসি সদস্যের কোনো পরিবার পরিজন থাকে না, তাহলে তোমার কাছে কোন ভাই এসেছিল? স্যার এটা তো আমি জানি না। তোমরা কি মনে করছো এখানে আমি এমনি এমনি আসছি? স্যার সরি স্যার, আমরা এটা বুঝতে পারি নাই। ফোনটা ধরো। হোয়াট? কি হয়েছে? স্যার আমার ছোট ভাইকে কে যেন কিডন্যাপ করছে। হোয়াট? আমি আগেই জানতাম এখানে কিছু হয়েছে। হোয়াট? স্যার আমার ছোট ভাইকে কে যেন কিডন্যাপ করছে। কি হচ্ছে কি এসব? নিশ্চয় তুমি কিছু লুকাচ্ছ। আসলে কি হয়েছিল বলো? স্যার আমার বড় একটা ভুল হয়ে গেছে স্যার। এখন আমাকে বলো কি হয়েছে। স্যার বিবিসি একটা ভয়ঙ্কর গ্রুপ, ওরা চেষ্টা করছিল এই বড় ভাড়াকে ধ্বংস করার। তার কারণে আমি একটা লোককে ভাড়া করছিলাম ওদের একজনকে মারার জন্য। আমার এই চেষ্টাটা ওনা বিফলে গেছে স্যার। গতকাল রাত 9টার দিকে গুলির শব্দ ভেসে আসে পূর্ব পয়রাপাড়া মাঠ থেকে। এ শুনে কিছু লোক ঘটনাস্থলে পৌঁছে কিছুই পাননি বলে জানিয়েছেন। এর সুষ্ঠু তদন্ত চলছে জানিয়েছেন আইন শৃঙ্খলা। একটুও কিন্তু নড়বি না। এই তুই ওরে কেন মারতে চাইছিলি বল? ভাই আমার ছোট ভাই অনেক অসুস্থ, ওই কারণে আমি এই কাজটা করছি। সে এখন হাসপাতালে আছে, এই কারণে আমি এই ডিলটা নিছি। তুই কি মনে করছস মিথ্যা কথা বলে পার পেয়ে যাবি? 3 বছর আগেও তোরে আমি এই এলাকায় দেখছি। সত্যি সত্যি বল। 3 বছর আগে যখন এই এলাকায় হামলা হয়েছিল তখন আমার পরিবারের সবাই মারা গেছিল। তারপর আমি এই এলাকা থেকে পালাইয়া গেছিলাম। গত 2 দিন আগে আমাকে একজন ডিল দিছিল। আমি এই গ্রামের নাম শুই না, আমি ডিলটা নিছি। আমি জানতাম না আপনার লোক। বল কে তোরে ডিল দিছে? ভাই আমি নাম জানি না ভাই, শুধু ওর সাথে আমার ফোনে ডিল হয়েছে, দেখা সাক্ষাৎ হয়নি। এই নাম্বার? জি ভাই এই নম্বর। ভাই মাফ করে দেন, আমি আর এই কাজ জীবনে করবো না। যখন এই রাস্তায় পা দিয়ে ফেলেছিস তোর কোনো মাফ নাই। এখন তোর সামনে শুধু 2টা রাস্তা খোলা আছে। আমাদের পিপিসিতে যোগ দে, আর না হলে মর। ভাই আমার মাফ করে দেন, আমি এগুলা কাজ আর করবো না। কোনো ক্ষমা নাই। জয়েন অর ডাই। গুড চয়েস। আর তোমরা সবাই ওদের এই ভুল করার জন্য আমরা ওদের উচিত শিক্ষা দেব। তুমি যাও ডিপিবি অফিসে, তুমি যাও রাফির ভাইকে কিডন্যাপ করার জন্য। আর শাহাদত, তোমাকেও ছোট্ট একটা কাজ করতে হবে। কোনো সমস্যা নাই, আমি তো আছি। আর বিজয়, যেহেতু তুই ওদের ফার্স্ট তাই ওদেরকে দেখিয়ে দিতে হবে তোর শক্তির নমুনা।
স্যার এটা আমি ভালোর জন্যই করছিলাম। বিবিসি এলাকার জন্য আতঙ্ক, ওরা কিছু করার আগে আমি ওদেরকে শেষ করা চাইছিলাম। জানি না স্যার, মিস হয়ে গেছে। ও বুঝছি, আমাদের এখন পাল্টা আক্রমণের প্রস্তুতি নিতে হবে। তোমরা দুজন আসো। যেহেতু ওরা আমাদের আক্রমণ করা শুরু করে দিয়েছে, তাই আমাদেরও পাল্টা আক্রমণ করতে হবে। দালাল, তোমার কাছে একজনের ফটো আছে না? ওটা নিয়ে পুরো এলাকায় খোঁজো, যে করেই হোক খুঁজে বের করতেই হবে। কথা বুঝছো তোমরা? জি স্যার। সময় এসেছে পাল্টা আক্রমণ করার। এই লোকটাকে চেনেন কিনা দেখেন তো। হ্যালো, দেখ তোর হোয়াটসঅ্যাপে একটা পিক পাঠাইছি। তুই কিভাবে খুঁজবি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি ওর খোঁজ আমার কাছে পৌঁছাতে হবে। হ্যালো, কে? তোর দুই অফিসারের ছোট ভাইদের ভুলে গেছিস না? ভাই ভাই প্লিজ তোর মারিস না, কিছু করিস না ভাই। কোনো চিন্তা করার দরকার নাই, তুই বলার আগে ওদের আমি মেরে ফেলেছি। আজ আমার জন্য এইসব হলো। আমি যদি এইসব না করতাম তাহলে হয়তো আর পরিবারগুলো বেঁচে থাকতো। দোষগুলো সব আমারই ভুল ছিল এই কাজগুলো করা। স্যার কি জন্য ডাকছে? খবর কি কিছু পাইছো? না স্যার। ওরা তো আমার কাছে ফোন দিছিল, ফোন দিয়া বললো যে তোরা যেন না আসিস তাহলে বাদাল আছে। ইমোশনাল সেট বন্ধ কর, ওরা বাইচে আছে, ওদেরকে দিতে হলে কিছু কাজ করতে হবে। তোদের বল ভাই, কি কাজ করতে হবে তাই করবো। যা যা বলবো সবকিছু মানতে পারবি তো? ওকে ওকে, ঠিক আছে। ফোনটা বললো যে তোমাদের দুইজন পরিবারকে ওরা দিতে চাচ্ছে। সত্যি স্যার দিতে চাচ্ছে? হ্যাঁ, তবে একটা শর্ত। স্যার, আমাদের পরিবারকে পেতে যে কোনো মূল্যে আমরা শর্তটা মানতে রাজি আছি। মীরা, তুমি কি রাজি আছো? জি স্যার। সাব্বাস, তোমাদের আসার জন্য ধন্যবাদ। তাহলে ডিল শুরু করা যাক। স্যার, কিসের ডিল স্যার? কি করতে হবে বল। ডিল একটাই, যদি ওদের দুজনকে নিতে চাস তোদের ডিপিপি অফিস বন্ধ করতে হবে। স্যার এই কথা তো এটা আমাদের আগে বললেন না। স্যার। ডিল ওকে? আর যদি না করি? যদি না মানুষ, তাহলে ওদের লাশ নিয়ে যেতে হবে। আমার জীবন দিয়ে হলেও ডিপিপিকে ছাড়বো না, কিন্তু ওদের আমরা মারতে পারবো না। মীরা, তোমার কি একই কথা? জি স্যার। এই কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। এই কই যাস? দাঁড়া, আসল খেলা তো কেবলই শুরু। স্যার, এখনই চলে আসেন।